শেষ পর্যায়ে চলে এসেছে আইপিএল। প্রথম পর্বে এখনো 16টি ম্যাচ বাকি। এখন পর্যন্ত কোনো দলেরই প্লে অফ নিশ্চিত হয়নি। প্লে অফ খেলার সম্ভাবনাও শেষ হয়নি কোনো দলের। তবে কোনো দলের জন্য সমীকরণটা খুব সহজ, আবার কোনো দলের জন্য প্রায় অসম্ভব। কোন দলগুলোর প্লে অফ খেলার সমীকরণ কেমন তাই নিয়ে আজকের এই ভিডিও। পয়েন্ট টেবিলের 1 নম্বরে আছে কলকাতা নাইট রাইডার্স, 11 ম্যাচে 16 পয়েন্ট। আরেকটি জয় প্লে অফ নিশ্চিত করে দেবে কলকাতা নাইট রাইডার্সের। দলটির হাতে থাকা 3 ম্যাচের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালস। 10 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 2য় নম্বরে আছে রাজস্থান রয়্যালস। আজ রাতে দিল্লি ক্যাপিটালসকে হারালেই সবার আগে প্লে অফ নিশ্চিত করবে রাজস্থান রয়্যালস। আজকের ম্যাচ সহ 4 ম্যাচ হাতে আছে রাজস্থানের। দিল্লির বিপক্ষে খেলার পর 12ই মে চেন্নাই সুপার কিংস, 15ই মে পাঞ্জাব কিংস ও 19শে মে কলকাতার বিপক্ষে খেলবে রাজস্থান রয়্যালস। 11 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে তালিকার 3 নম্বরে আছে চেন্নাই সুপার কিংস। শেষ 3 ম্যাচে অন্তত 2টিতে না জিততে পারলে যদি কিন্তু হিসাবে পড়তে হতে পারে চেন্নাইকে। দলটির ম্যাচগুলো বাকি গুজরাট টাইটান্স, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিপক্ষে। 11 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে টেবিলের 4 নম্বরে আছে হায়দ্রাবাদ। আগামীকাল লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচ হায়দ্রাবাদের। এই ম্যাচ জিতলেই প্লে অফের লড়াইয়ে লখনৌর চেয়ে এগিয়ে যাবে হায়দ্রাবাদ। এরপর দলটির হাতে থাকবে গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ। শেষ 3 ম্যাচে অন্তত 2টিতে জিতলেই নিশ্চিত হয়ে যাবে হায়দ্রাবাদের প্লে অফ। চেন্নাই সুপার কিংসের মতো 11 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে টেবিলের 5 নম্বরে আছে লখনৌ সুপার জায়ান্ট। হায়দ্রাবাদের মতো একই সমীকরণ লখনৌরও। শেষ 3 ম্যাচে 2টিতে জিততে না পারলে কঠিন হিসাব নিকাশের মুখে পড়তে হতে পারে। হায়দ্রাবাদের ম্যাচের পর 14ই মে দিল্লি ক্যাপিটালস ও 17ই মে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলবে লখনৌ সুপার জায়ান্ট। 11 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে টেবিল তালিকার 6 নম্বরে আছে দিল্লি ক্যাপিটালস। আজ রাজস্থানের কাছে হেরে গেলে প্রায় অসম্ভব হয়ে যাবে দিল্লির প্লে অফ খেলা। এই ম্যাচের পর 12ই মে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবং 14ই মে লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে খেলবে দিল্লি। 3টি ম্যাচ জিতে গেলেই শেষ 4-এ উঠে যাবে দলটি। 11 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে টেবিল তালিকার 7 নম্বরে আছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। শেষ 3টি ম্যাচে জিতলেও বেঙ্গালুরুকে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ওপরে। কোহলির ম্যাচ বাকি পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। 11 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে টেবিল তালিকার 8 নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংস। শেষ 3 ম্যাচে জিতলেও পাঞ্জাবকে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ওপর। দলটির ম্যাচ বাকি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস, সানরাইজার হায়দ্রাবাদের বিপক্ষে। আর বাকি মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্স। 2 দলের প্লে অফ খেলতে হলে প্রত্যেকটা ম্যাচই তাদের জিততে হবে, যেটা এক কথায় অসম্ভব।